আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। এর পিছনটা কতটা সুন্দর এই যে দেখেন। আর এর পিছনে আপনারা যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা 108 মেগাপিক্সেল। আর এর সামনে যে ফ্রন্টে যে ক্যামেরাটা আছে এটা হলো 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ফোনের র্যাম হলো 8 জিবি আর রোম হলো 256 জিবি। তো আপনারা চাইলে এই ফোনের র্যামটা হলো বাড়াতে পারবেন। এই ফোনের যে আপনারা এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হলো কার্ভ ডিসপ্লে। এই ফোনের যে ব্যাটারি সেটা হলো 5000 mAh। তবে 5000 অ্যাম্পিয়ার থাকলেও আমার মনে হয় এই ফোনের মানে ব্যাটারি ব্যাকআপটা আমরা কিন্তু ভালো পাচ্ছি না। কারণটা হলো এই ফোনের রিফ্রেশ রেট 144 হার্টজ। আমরা হলো খুব সুন্দর গেমিং করতে পারবো। বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ার এই ফোনে আমরা খুব ভালোভাবে খেলতে পারবো। এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 আর এই ফোনে খুব সুন্দর ভিডিও করা যায়। এটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গার। আর এই ফোনে যে চার্জারটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস্টিক মেটাল। এই ফোনটা 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর আমরা যে ফোনটা ইউজ করতেছি এর কালারটা হলো হোয়াইট গ্রে। তো এই ফোন সম্পর্কিত আপনাদের আমি অনেকগুলো তথ্য জানালাম। আর ভিডিওটি খুব বেশি বড় করবো না, তবে ভিডিওটি শেষ করার আগে এর অনেকগুলো সুবিধার দিকটা আমি বলেছি, এবার এর একটু অসুবিধার দিকটা বলি। এই ফোনটা যেহেতু আমরা 1 বছর ধরে ব্যবহার করেছি, তো এই ফোনের একটা অসুবিধা আমার কাছে মনে হয়েছে, ফোনটা একটু গরম হয়। আমরা যদি এই ফোনে যদি হেভি গেমিং করি তাহলে সেই ক্ষেত্রে ফোনটা একটু বেশি গরম হয়। তবে নর্মাল ইউজ করলে ফোনটা মোটামুটি ঠিক আছে, খুদ পেয়েছি। কিন্তু আদারওয়াইজ যদি এই ফোনের কথা বলতে চান, এই ফোনের যে লুকিংটা মানে এক কথায় হলো গর্জিয়াস। সত্যি কথা বলতে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স এক কথায় খুবই দুর্দান্ত। খুব সুন্দর ছবি তুলতে পারি আমরা, খুব ভালো ভিডিও এডিটিং করা যায়। আর এই ফোনের মানে ওভারঅল বলতে গেলে মানে পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তো মোটামুটি 1 বছর চালানো হিসাবে এই ফোনটা কিন্তু আমার কাছে মানে মোটামুটি ভালোই মনে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।